আসসালামু আলাইকুম। আজ আমরা অন্য আরেকটি আর্টিকেল পড়ব। আজকের যে আর্টিকেলটি বিশ্লেষণ করা হবে এর শিরোনাম হচ্ছে অ্যান অপরচুনিটি টু স্ট্রেংথেন ট্রেড রিলেশনস। এটা মূলত দি এইট বা ডেভেলপিং এইট এই অর্গানাইজেশন রিলেটেড। আমরা আজকে জানবো যে এই দি এইট অর্গানাইজেশনটি আসলে কাদের নিয়ে এবং এর কার্যক্রম কি, বাংলাদেশ কিভাবে এই অর্গানাইজেশনের মাধ্যমে আসলে বাণিজ্যের দিক দিয়ে লাভবান হতে পারে ইত্যাদি নানা বিষয়। চলুন শুরু করি। Egypt will host this year's D8 Summit, or Developing Aid Organization for Economic Cooperation, bringing together leaders from member states, namely Bangladesh, Egypt, Indonesia, Iran, Malaysia, Nigeria, Pakistan, and Turkey, targeting talks on boosting trade, investment, exports, and economic collaboration among each other. তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আসলে কোন কোন দেশ নিয়ে এই D8 গঠিত। D8 হচ্ছে মূলত একটি ইকোনমিক কোঅপারেশন। তাহলে এর মধ্যে যে স্টেটগুলো এর অংশীদার: বাংলাদেশ, এরপর হচ্ছে মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং হচ্ছে তুর্কি। আর এই ইকোনমিক কোঅপারেশনের মাধ্যমে মূলত বুস্ট হবে ট্রেড, এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, এরপর ইকোনমিক কোলাবোরেশন। এই যে কান্ট্রিগুলো আছে, এই 8টা কান্ট্রির ইকোনমিক কোলাবোরেশন হচ্ছে এটার একটি অন্যতম টার্গেট বা প্রধান টার্গেটও বলা যায়। Meanwhile, Bangladesh is positioned to enhance its trade and business opportunities with other fellow member countries. Egypt has sent a formal invitation to Chief Advisor Dr. Mohammad Yunus to attend the summit, scheduled to be held on December 19, 2024. মিশর থেকে অলরেডি একটি ফর্মাল ইনভাইটেশন পাঠানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ডিসেম্বরের 19 তারিখে মূলত এই সামিটটা হবে, যেটা হচ্ছে ইজিপ্ট, যেটার স্বাগতিক দেশ। আর সেই জন্যই তারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। As part of the country's efforts to diversify its trade arrangements and reduce dependency on certain export materials, strengthening economic ties and collaboration within the bloc provides overwhelming opportunities for Bangladesh in the near future. এটা মোটামুটি একই কথা। অদূর ভবিষ্যতে এই ব্লককে কাজে লাগিয়ে কিভাবে নতুন নতুন সুযোগ সৃষ্টি করা যায় বাংলাদেশের জন্য, এবং অন্যান্য যে ট্রেড অ্যারেঞ্জমেন্টগুলো আছে যেগুলো আসলে তেমন একটা কাজে দিচ্ছে না, এগুলোর উপর ডিপেন্ডেন্সি কিভাবে কমিয়ে এই সব নতুন নতুন আসলে ট্রেড ব্লক বা নতুন নতুন অপরচুনিটিকে ইউজ করা যায়, ওই দিকে আসলে দৃষ্টিপাত দেওয়ার কথা বলা হচ্ছে। তো এর পরের প্যারা আমরা চলে যাই। স্ট্র্যাটেজিক মুভ টু স্ট্রেংথেন ট্রেড রিলেশনস। ট্রেড রিলেশনকে আসলে শক্তিশালী করতে কি মুভগুলো নেওয়া যায়? The D8 countries have an overwhelming prospect as the collective market of the bloc accounts for 1.1 billion people, 1.1 billion, 1/7 of the world's population, and 14% of global trade, or $700 billion. Established in 1997 by the then Turkish Prime Minister to achieve an economic and political unity among Muslim countries. D8 aims at fostering economic cooperation among member states' positions in the global economy, diversifying and creating new opportunities in trade relations, and ensuring their
strong participation in decision making mechanisms at the international level. তো আমরা দেখতে পাচ্ছি এখানে 88 এর গুরুত্বটা আসলে কি। 88 হচ্ছে এমন একটি ব্লক যেখানে 1.1 বিলিয়ন পিপল, যেটা হচ্ছে পৃথিবীর জনসংখ্যার 7 ভাগের 1 ভাগ জনসংখ্যা, এর মানে একটা বিশাল বড় মার্কেট এই অঞ্চলটাকে ঘিরে। আর এই অঞ্চলটা হচ্ছে 14% বা 14% যে বৈশ্বিক বাণিজ্য আছে তারও অংশীদার। সেই জন্য বলা হচ্ছে যে 1997 সালে তুর্কির যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এটা একটা মুসলিম কান্ট্রিদেরকে নিয়ে এটা একটা ব্লক তৈরি করে, যারা ডেভেলপিং কান্ট্রি। আর উদ্দেশ্য তখন এটাই ছিল ইকোনমিক কোঅপারেশন আর গ্লোবাল ইকোনমিতে আসলে অবদান রাখার সাথে সাথে হচ্ছে পারস্পরিক যে ট্রেড রিলেশন, এই রিলেশনটাকে আরো স্ট্রং করা। আর আমরা জানি যে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে ট্রেড ব্লকগুলো অনেক কাজে দেয়, কারণ হচ্ছে ডিসিশন মেকিং মেকানিজম দেখা যায় যেই ট্রেড ব্লক বা যেই ব্লকগুলো যত বেশি আসলে যেই ব্লকগুলোর ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপ বা রিলেশনের যে বন্ডগুলো এগুলো যত স্ট্রং, আর যারা যত বেশি অবদান রাখতে পারছে কোনো না কোনো দিক দিয়ে, তো তাদের ডিসিশন মেকিং পাওয়ারটা অটোমেটিক বেড়ে যায়। যদিও ডেভেলপিং নেশনের ডিসিশন মেকিং মেকানিজম কতটা উন্নত হতে পারে এটা আসলে চিন্তার বিষয়। এরপরেও যেমন এককভাবে একটা দেশ যদি ডিসিশন মেকিং এ অংশগ্রহণ করতে চায়, সেই ক্ষেত্রে তার জন্য যতটা বাধা থাকবে, যদি একত্র হওয়ার পরে ওই মেকানিজমে যায় তাহলে তুলনামূলকভাবে একটু হলেও কম বাধার সম্মুখীন হবে। তো সেই জন্য বলছে এটাও তাদের একটা উদ্দেশ্যের অংশ ছিল, যেন ইন্টারন্যাশনাল লেভেলের ডিসিশন মেকিং এ তার অবদান রাখতে পারে। With a market of over 1 billion people and a combined GDP of approximately 5 trillion, it is an attractive space for Bangladesh's expanding export base. তো আমাদের রপ্তানির জন্য যেহেতু এটার জিডিপি হচ্ছে প্রায় 5 ট্রিলিয়নের মতো, তো এটা একটা খুব ভালো অপরচুনিটি। কিন্তু এরপরেই আমরা দেখতে পাবো প্রত্যেকটি দেশের সঙ্গে আলাদা আলাদা ভাবে কি কি ট্রেড রিলেশনশিপ আছে অলরেডি আমাদের, আর কোনটার সঙ্গে একেবারে নাই বা হওয়ার পথে আছে। আচ্ছা দেখি। The traditional market of Bangladeshi exports is dominated by a high concentration of ready-made garments, mainly to the United States and European Union. এটা আমরা অলরেডি জানি যে বাংলাদেশের রপ্তানিটা মূলত হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টর এখানে ডমিনেট করছে রপ্তানিতে, আর ইউনাইটেড স্টেট এবং ইউরোপিয়ান ইউনিয়নই হচ্ছে আমাদের মূল ক্রেতা। এরপরে চলে যাই আমরা। However, long since economic diversification has become a priority to Bangladesh, and despite aspirations, a lack of effective market research has barred progress in exploring so. বাংলাদেশের কাছে ইকোনমিক ডাইভার্সিফিকেশন আসলে অনেক দিন থেকে একটা প্রায়োরিটির অংশ ছিল, কিন্তু এরপরেও দেখা যায় যে আমাদের ইফেক্টিভ মার্কেট রিসার্চ খুব একটা হয়নি, বা খুব একটা অন্যান্য এই ব্যাপারে আসলে খুব একটা প্রগ্রেস হয়নি আমাদের। Unlike regional trade agreements, it operates within a global framework, providing Bangladesh with opportunities to explore new export destinations and expand its traditional strongholds. With the country's growing potential in textiles, garments, agricultural products, pharmaceuticals, and leather exports, engagement with the eight nations offers new channels for economic reshuffling and market diversification. This opportunity emerges at a time when both the countries' reconstruction is ardent and the global supply chains are being redirected to look forward to new trade alliances to reduce over-reliance on specific countries. আসলে আমরা এখন এমন একটা সময়ে বসবাস করছি যেখানে আসলে কোনো দেশের প্রতি ওভার রিলায়েন্স খুব একটা সেফ চয়েস হবে না।
সেই জন্য আমরা যেই দেশগুলোর উপর রপ্তানির ক্ষেত্রে খুব বেশি নির্ভরশীল সেখানে ডাইভার্সিফিকেশনের দরকার আছে। আর আমাদের যেসব জায়গায় পটেনশিয়াল আছে, টেক্সটাইল, এগ্রিকালচারাল প্রোডাক্ট, এরপর ফার্মাসিউটিক্যালস, লেদার এক্সপোর্টস, এইসব ক্ষেত্রে আমরা ডিট নেশনগুলোকে চ্যানেল হিসেবে, নিউ চ্যানেল হিসেবে আসলে ইউজ করতে পারি। এতে করে আমাদের মার্কেট আরো ডাইভার্সিফাই হবে, এটাই বলা হচ্ছে। এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, আর্ডেন্ট। আর্ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে মানে কোনো স্ট্রং ফিলিং। যেমন আমরা যেমন কেউ যদি আর্জেন্টিনার খুব বড় সাপোর্টার হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আর্ডেন্ট সাপোর্টার অফ আর্জেন্টিনা ও আর্ডেন্ট সাপোর্টার অফ ব্রাজিল, এরকম অর্থই ইউজ হয়ে আসতো। তো এখানে কান্ট্রিজ রিকনস্ট্রাকশনকেও আর্ডেন্ট হিসেবে আর কি ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা চলে যাই, দ্য পারপাস অ্যান্ড অবজেক্টিভস অফ দি synchronize the economic goals of Bangladesh, offering a significant potential for elevating its economy on the world stage. Over the years, the organization has focused on improving trade and investment, aiming at its goals of fostering economic cooperation and development among member states. এটাই আমাদের যে ইকোনমিক গোল আছে, এগুলো আসলে D8 এর সঙ্গে অনেকটা মিলে যায়। সেই জন্য আমাদের ইকোনমিক ওয়ার্ল্ড স্টেজে আসলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে D8 এর আসলে খুব D8 একটা ভালো ভূমিকা রাখতে পারে। Targeted sectors for enhanced trade. As per D8's economic opportunity, Bangladesh should work with all the member states to unlock its potential from sectors like agro-processing to ICT. The country is going to be benefited if its major agricultural commodities, including rice, jute, tea, shrimp, leather, mangoes, and other food products, find greater market opportunities through intra-D8 trade. আমাদের আরো অ্যাগ্রো প্রসেসিং থেকে শুরু করে আইসিটি পর্যন্ত সব ক্ষেত্রে আসলে অনেক সম্ভাবনা রয়েছে ওই কান্ট্রিগুলোর সাথে। যেমন আমাদের এগ্রিকালচারাল কমোডিটিগুলো, চাল, পাট, চা, চিংড়ি, চামড়া, আম, এই সমস্ত আর কি, এই সমস্ত প্রোডাক্টের জন্য ওইখানে ভালো মার্কেট অপরচুনিটি রয়েছে। On top of that, the country's thriving pharmaceutical industry can easily locate its market in countries like Nigeria, Pakistan, and Egypt, which are investing heavily in healthcare and medicine. আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য কোন দিকে তাকাতে পারি? আমরা দেখাতে পারি নাইজেরিয়া, পাকিস্তান এবং ইজিপ্টের দিকে, কারণ ওই সব নাইজেরিয়া, পাকিস্তান কিংবা মিশরে হেলথ কেয়ার এবং মেডিসিনের জন্য হেভিলি ইনভেস্ট করা হচ্ছে, ওখানে এই সেক্টরটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে প্রোডাক্টগুলো আছে এটা সহজে ওইখানে রপ্তানি করে একটা বাজার সৃষ্টি করার সম্ভাবনা থাকে। তাহলে তিনটা কান্ট্রিতে এই ক্ষেত্রে আমরা চোখ রাখতে পারি, নাইজেরিয়ার দিকে, পাকিস্তানের দিকে আর মিশরের দিকে, which are investing heavily in healthcare and medicine. Besides, the growing ICT sector can easily position itself to collaborate with markets of its counterparts. Moreover, Bangladesh has a lot to import from states like Turkey and Iran, particularly in the defense sector, with opportunities to share technologies for building greater resilience to the country's national security. তো আমাদের জানি আইসিটি সেক্টর কিছুদিন আগে পর্যন্ত খুব ভালো গ্রো করছিল, এখনো করছে। তো আইসিটি সেক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা ইম্পোর্ট করতে পারি তুর্কি এবং ইরানের মতো দেশগুলোতে। এর আগে আমরা বলছিলাম নাইজেরিয়া, পাকিস্তান আর মিশরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করতে পারি। আর তুর্কি এবং ইরানের ক্ষেত্রে হচ্ছে করতে পারি আইসিটি প্রোডাক্টগুলো। আর ডিফেন্স সেক্টরে আমরা তুর্কি এবং ইরানের থেকে সাহায্য নিতে পারি, তারা আমাদেরকে টেকনোলজি দিয়ে সাহায্য করতে পারে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য। এরপরের প্যারাগ্রাফে চলে যাই, বাংলাদেশ মেইনটেইনস দ্য মোস্ট ট্রেড ভলিউম উইথ ইন্দোনেশিয়া ইন দ্য D8 ব্লক। এই D8 কান্ট্রিগুলোর মধ্যে আমাদের সবচেয়ে
সবচেয়ে বেশি ট্রেড হয় হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে, সারপাসিং 6 বিলিয়ন অফ ট্রেড এভরি ইয়ার, প্রতি বছর, যেটা হচ্ছে 6 বিলিয়ন। ইম্পোর্টিং মোস্টলি পাম অয়েল, কোল, রিফাইন্ড পেট্রোলিয়াম অ্যান্ড সিমেন্ট। আমরা সবচেয়ে বেশি ট্রেড হয় আমাদের ইন্দোনেশিয়ার সাথে, আর মোস্টলি আমরা তাদের এখানে রপ্তানি করি কি পাম অয়েল, কয়লা, পরিশোধিত পেট্রোলিয়াম এবং সিমেন্ট। as well as exporting ready-made garments and agricultural goods. তো আমরা আমদানি করি হচ্ছে পাম অয়েল, কয়লা, পেট্রোলিয়াম, সিমেন্ট, আর রপ্তানি করি রেডিমেড গার্মেন্টস আর এগ্রিকালচারাল গুডস ইন্দোনেশিয়ার সাথে, আর সব মিলিয়ে 6 বিলিয়ন হয়। ইন্দোনেশিয়া থেকে আমরা পাই পাম অয়েল, কয়লা, পেট্রোলিয়াম আর সিমেন্ট, আর আমরা ইন্দোনেশিয়ার এখানে রপ্তানি করি ready-made garments or agricultural goods. The recent trade developments with Pakistan could be a significant event to strengthen ties in the D8 meeting, as introducing a direct shipping line between Pakistan and Bangladesh for the first time has reduced transit time. অনেকদিন পরে আসলে এমন একটা ঘটনা ঘটেছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে আমাদের ট্রানজিট টাইমও অনেক কমে গেছে, শিপিং ট্রানজিট টাইম। এটা একটা ভালো পজিটিভ দিক হিসেবে দেখা হচ্ছে D8 এর জন্য। Turkey, with a lot of trade potential for Bangladesh, can be a major destination for Bangladeshi exports. Bangladesh can act as a gateway for Turkey's Asian initiative in the Asian countries. In return, Turkey can act as a gateway for Bangladeshi exports to European countries. আমাদের আসলে তুর্কির সাথে ট্রেড করার অনেক সম্ভাবনা রয়েছে। can act as a gate আমাদের জন্য, বাংলাদেশ আসলে তুর্কির জন্য একটা গেটওয়ে হিসেবে ইউজ হতে পারে আসিয়ান কান্ট্রির সাথে, আসিয়ান কান্ট্রির দিকে গেটওয়ে হিসেবে, আবার তুর্কিও গেটওয়ে হতে পারে বাংলাদেশের জন্য ইউরোপিয়ান কান্ট্রির জন্য, যেটা আমরা একটু পরে ম্যাপ দেখে আরো ক্লিয়ার হতে পারবো। Malaysia is one of the largest sources of foreign direct investment in Bangladesh, আর আমাদের FDI এর ক্ষেত্রে মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। The country is important as it is a key destination for Bangladeshi migrant workers and sources of remittances, as well as the two countries having trade agreements in place that encourage businesses further between them. তাহলে বাংলাদেশে আমরা অলরেডি জানি যে অনেকদিন থেকেই ব্যাপারে আসছিল, মালয়েশিয়ার শ্রমিকদের নিয়ে একটা সমস্যা হয়েছিল, যদিও এখন একটা সলিউশনের পথে আছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে, ওই সিন্ডিকেট নিয়ে অনেক মাইগ্রেন্ট ওয়ার্কাররা যেতে পারেনি। এই তো আমাদের রেমিটেন্সের জন্য মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ সোর্স। এই জন্য বলা হচ্ছে আমরা যদি ট্রেড এগ্রিমেন্ট করি তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে আরো সুবিধা হবে। এটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের, তাহলে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্কটা হচ্ছে অনেকটা মাইগ্রেন্ট ওয়ার্কার আর রেমিটেন্সের দিক দিয়ে। While the trade volumes with Pakistan, Iran, Egypt and Nigeria are typically lower, আমাদের আসলে পাকিস্তান, ইরান, মিশর, নাইজেরিয়ার সাথে তুলনামূলক অনেক কম বাণিজ্য হয়। Enhanced cooperation and collaboration within the bloc can be significant for economic growth and development. একই কথা। Perhaps an important breakthrough for the platform would be materializing a currency swap deal. Amid the ongoing economic volatility, D8 has been mulling the idea of a currency swap deal for the last few years between the member states to create a more viable trade framework. আচ্ছা, D8 এর আরেকটা প্ল্যান আছে হচ্ছে কারেন্সি সোয়াপ। কারেন্সি সোয়াপ হচ্ছে ডলারের পরিবর্তে এক দেশ আরেক দেশের যে মুদ্রা নিয়ে ওই মুদ্রায় আসলে সোয়াপ করে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমে ডিলটা করা। এটা প্ল্যান করছে ইকোনমিকে
সাস্টেনেবল করার জন্য মূলত ডিএইটের কান্ট্রিতে এগুলো এখনো প্ল্যানিং পর্যায়ে আছে। যাই হোক, বাংলাদেশের লিডারশিপ রোল ইন ডিএইট, যে জন্য আজকে আমরা এই আর্টিকেলটা সিলেক্ট করেছি, কারণ বাংলাদেশ এখন ডিএইটে আসলে লিডারশিপ রোলে আছে। এটা প্রিলিমিনারি দিক থেকে অনেকটা গুরুত্বপূর্ণ এই অর্গানাইজেশনটা। ব্রিটেনে সরাসরি ডিএইট নেই, কিন্তু এরপরও এই যে ট্রেড রিলেশনশিপগুলো বললাম এগুলো কাজে লাগতে পারে কোনো না কোনো দিক দিয়ে। এছাড়া এই তো ট্রেড রিলেটেড আছে, কিন্তু সরাসরি ডিএইট নেই। এছাড়া আমরা ইনস্টিটিউশনের দিক দিয়েও এটাকে কাজে লাগাতে পারি। ইনস্টিটিউশনের নিয়ে যে সিলেবাসে একটা সেকশন আছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, ওই সেক্টর ওইটা কিছুটা প্রাসঙ্গিক হয়। যাই হোক, বাংলাদেশের current leadership role as the chair of the T8 provides it with an opportunity to shape the country's future direction. বাংলাদেশ যেহেতু বর্তমানে একটা লিডারশিপ রোলে আছে D8, তাই এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ আমাদের ভবিষ্যতের ডিরেকশনকে সেট করে দিবে এই সুযোগটা। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কে আছে ওখানে মূলত লিডারশিপ নাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তো এখানে আছে শেখ ফজলে ফাহিম, যিনি হচ্ছে প্রেসিডেন্ট D8 চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ or DHCCI ফর দি টার্ম। উনি 2021 থেকে 2023 পর্যন্ত ছিলেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ প্রিসাইডেড ওভার দ্য, ওনার সময়ই আসলে প্রথমবারের মতো বাংলাদেশ একটা লিডারশিপ পজিশনে ছিল। তো বর্তমানেও আছে। It was an opportunity to shape the organization's future direction. Since its chairmanship of the organization, the country has brought attention to certain aspects, including trade facilitation, infrastructure development, and market access. তো যেহেতু আমরা এখন একটা চেয়ারম্যান পজিশনে আছি, তো আমাদের কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে? আমাদের লক্ষ্য রাখতে হবে ট্রেড ফেসিলিটেশনের দিকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর হচ্ছে মার্কেট অ্যাক্সেস। এই তিনটা জিনিস আমরা ডিএড থেকে আদায় করার চেষ্টা করব। ট্রেড ফেসিলিটি, তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর থার্ড কি market access. Member states also commended Bangladesh during its Dhaka Declaration in 2021 for realizing the theme of the summit to address mutual interests. Comment, এটা আমরা প্রায় আর্টিকেলে পড়ে থাকি। কমেন্ট শব্দের অর্থ হচ্ছে ফ্রেজ ফর্মালি অর অফিসিয়ালি। মেম্বার স্টেটগুলো হচ্ছে বাংলাদেশকে ঢাকা ডিক্লারেশন হয়েছিল যখন 2021-এ, তখন আসলে প্রশংসা করেছিল, সেটাই। While in the upcoming summit, Bangladesh can continue advocating initiatives that not only benefits its economy but also mutual development. একই কথা মূলত। এরপরটাতে আমরা চলে যাই। By leveraging the organization's political economic strength, the member states may attain the goals of the organization, including strong participation in decision-making mechanisms at the international level. Leveraging অর্থটা আমরা দেখি, এটা হচ্ছে use to maximum advantage. The organization needs to leverage its key resources. এটা একটা সেন্টেন্স। তো আমরা মোটামুটি কমন একটি ওয়ার্ড, কিন্তু কাজে লাগাতে জানতে হবে আর কি সেটি। By leveraging the organization's political economic strength, the member states may attain the goals of the organization, including strong participation in decision-making mechanisms at the international level. Particularly, the crisis in Gaza has left the world dumbfounded, while the inability of the Muslim world to solve the issue is evident. Here in particular, Bangladesh has a lot to intervene with this global economic arrangement, as the country's brilliant freedom-loving population is a key factor for bringing change both in the global marketplace as well as in world politics. এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ডাম্বফাউন্ডেড। এটাকে আমরা একটা ইনফর্মাল ভাবতাম বা ইনফর্মালি ইউজ করা হতো, কিন্তু এখানে আর্টিকেলও দেখতে পাচ্ছি। তো ডাম্বফাউন্ডেড মানে হচ্ছে গ্রেটলি অ্যাস্টনিশড অর অ্যামেজড। তো গাজায় যে ক্রাইসিসটা চলছে এটাকে আসলে হতবিহ্বল করে দিয়েছে পুরো বিশ্বকে। আর যেহেতু এটা আমরা আগেই বললাম যে ডিএইট হচ্ছে
মুসলিম ডেভেলপিং কান্ট্রিদের একটা সংগঠন। তো সেদিক থেকে তাদের যে তাদের উপর যে অত্যাচারের কথাগুলো কিংবা তারা যে অত্যাচারিত হচ্ছে এবং হিউম্যান রাইটস যে ভায়োলেশনগুলো হচ্ছে এটার ব্যাপারে হচ্ছে বাংলাদেশ ও অন্যান্য দেশগুলোর ইন্টারভিউ করার ব্যাপারেও আর কি এই অর্গানাইজেশনের যে নেক্সট সামিট সেখানে কথা রয়েছে, মানে তারা এই ব্যাপারে কথা বলবে, এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যাই হোক, এটা ছিল নিউ এজের এডিটোরিয়াল। আমরা দ্বীপ কান্ট্রিগুলো একটু দেখি ম্যাপে। এই যে নাইজেরিয়া, এই যে ইজিপ্ট, এইখানে সামিটটা হবে, এখানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আমাদের বাংলাদেশ, এই যে তুর্কি, বাংলাদেশের হচ্ছে গেটে হওয়ার কথা বলা হচ্ছে টার্কিকে। এই যে ইউরোপিয়ান নেশনগুলোতে যাওয়ার জন্য। সেটা আমরা জানি তুর্কি এমন একটা নেশন যেখানে আসলে ইউরোপ এবং এশিয়া দুইটার আসলে পার্ট রয়েছে। তুর্কি আসলে দুইটারই পার্ট। আর তুর্কি এর দরকার বাংলাদেশকে এই যে আসিয়ান কান্ট্রিগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য। আমরা পড়েছিলাম, ম্যাপেও আমরা দেখলাম যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা আদার আসিয়ান কান্ট্রিগুলোতে যেতে হলে বাংলাদেশ হয়ে যেতে হবে, বা বাংলাদেশেরও এদিক দিয়ে গেলে ইউরোপে যাওয়া সহজ হবে। তো আমরা কান্ট্রিগুলো আরেকবার দেখি। তুর্কি, ইরান, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইজিপ্ট আর হচ্ছে নাইজেরিয়া। এই যে বাংলা ট্রিবিউনেও এই জাতীয় একটা খবর ছিল, প্রধান উপদেষ্টাকে DHE সম্মেলনে আমন্ত্রণ জানালো মিশর। তো আমরা আগেই জেনেছি আয়োজক দেশ হচ্ছে মিশর। একই ইনফরমেশনগুলো এখানে জাস্ট বাংলায় আছে। আর রাষ্ট্রদূত ফাহমি, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও এই সম্মেলনের সময় মিশর সফর করবেন। মিশর বাংলাদেশের তৈরি পোশাক আর ওষুধ শিল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপকৃত হবে আর পাট চাষ সম্পর্কে শিক্ষা নিতে আগ্রহী। এটা হচ্ছে তাদের আগ্রহের জায়গা, আমাদের পাট, পোশাক আর ওষুধ শিল্প নিয়ে। আর 2031 থেকে 32 মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশের প্রার্থিতার প্রতি মিশরের সমর্থনের জন্য আমাদের রাষ্ট্রদূত কাজ করবেন। এখানে হচ্ছে আমাদের স্বার্থ। এছাড়া রাষ্ট্রদূত ইউনেস্কোর মহাপরিচালক পদে কায়রোর প্রার্থিতার পক্ষেও ঢাকা সমর্থন চান, এটা হচ্ছে তাদের স্বার্থ। তো এই ছিল আজকের